হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজ আমি রান্না করলাম কচু শাক। তার জন্য কচু শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি। শুধু কড়াই আমি কচু শাকটা সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে। কচু শাকটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেখো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমাদের নিয়ে এসেছিলো। আমরা কিন্তু এই চিংড়ি মাছগুলো কড়ি চিংড়িই বলি। তোমরা কে কী নামে বলো এই চিংড়ি মাছটা কমেন্টে জানাবে কিন্তু। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তুলে নেব, হালকা করেই ভাজবো। এবার কড়াই 1.5 চামচ মতন তেল দিয়েছি একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর একটুখানি হলুদ দিয়েছি। লবণ তো সেদ্ধ করার সময় দেওয়া ছিল, এখন আর এক্সট্রা করে লবণ দিলাম না। এবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে কচু শাক খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে নেড়ে চেড়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো।